আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জাকির কার সেন্টার। আজকে আমরা নিয়ে এসেছি টয়োটা করলা WSB 2020 মডেলের এই গাড়িটি। আজকের ভিডিওতে আমরা দেখব এই গাড়িটিতে কী কী অপশন রয়েছে, সকল কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা যদি গাড়িটি ফ্রন্ট পার্ট দিয়ে শুরু করি, তাহলে সামনে দেখতে পাচ্ছি যে টয়োটা করোলা সি লোগো রয়েছে এবং এর মধ্যে ব্লু কালার গার্নিশ রয়েছে, যেটা দিয়ে মিন করছে যে গাড়িটি হাইব্রিড। এবং এটা নিচে যদি আমরা দেখি তাহলে হানিক্রোম গ্রিল এসেছে, যা গাড়ির লুকটিকে আরও সুন্দর করেছে এবং এর চারপাশেই নিকেল ক্রোমের বিট রয়েছে। এবং নিচে গাড়িটির LED ফগলাইট এসেছে। এবং আমরা যদি উপরের পোর্শনে দেখি তাহলে এখানে LED প্রজেকশন হেডলাইট রয়েছে, বাইবিম LED প্রজেকশন হেডলাইট, যা আপনারা হাইট কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনার 4টি ফ্রন্টের সেন্সর পেয়ে যাবেন, পার্কিং সেন্সর। এটা দিয়ে আপনার গাড়ি কোনো জায়গায় যদি লেগে না যায় তার জন্য অ্যালার্ট করবে। গাড়িটির ফ্রন্টের গ্লাসে ড্যাশক্যাম রয়েছে এবং ব্রেক সেন্সর রয়েছে, যা ডিসাইড করবে যে গাড়িটি অটোমেটিকলি ব্রেক করবে কিনা, সামনে কিছু আছে কিনা। এবং ড্যাশক্যাম দ্বারা আপনারা দেখতে পাবেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে তা হিস্ট্রি সব কিছু বের করা যায়। ইঞ্জিন পোর্শনে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এটা 1.8 লিটার 1800 সিসির 4 সিলিন্ডার ইঞ্জিন। এই গাড়ির ইঞ্জিন এবং CHR, প্রিয়াস, করলা ক্রস সব কিছু সেমি ইঞ্জিন রয়েছে। এই সাইডেরটা হচ্ছে আপনার হাইব্রিডের ইঞ্জিন আর এই সাইডেরটা হচ্ছে তেলে ইঞ্জিন। টয়োটা থেকে রেকমেন্ড করে যে গাড়িটির জন্য 0W16 ইঞ্জিন অয়েল ইউজ করার জন্য, কিন্তু বাংলাদেশে 0W16 পাওয়া যায় না। তার জন্য আপনারা এর অল্টারনেটিভ হিসাবে 0W20 ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। গাড়িটার সাইড প্রোফাইলে আসি তাহলে দেখতে পাবো যে গাড়িটির সাথে 17 ইঞ্চ অ্যালয় রিম এসেছে। যেহেতু এটা WSB গাড়ি তার জন্য 17 ইঞ্চ অ্যালয় এসেছে। আর যদি S বা GX প্যাকেজ হতো তাহলে 16 ইঞ্চ রিম আসতো। আর এই সাইডে হাইব্রিডের ব্যাচ রয়েছে এবং লুকিং গ্লাসের মধ্যে সেন্সর রয়েছে, যা আপনারা ডিটেক্ট করবে যদি পাশ দিয়ে অন্য কোনো গাড়ি যদি পাস করতে চায় তাহলে আপনাকে অ্যালার্ট করে দিবে। কিলেস এন্ট্রি এসেছে। আমার হাতে যদি চাবি থাকে আমি এখানে ধরলে অটোমেটিকলি গাড়িটি খুলে যাবে, লক খুলে যাবে। এবং এই গাড়িটি কিলেস এন্ট্রির সাথে আপনারা লুকিং গ্লাস অটো পাবেন, যে গাড়িটি লক করলে অটোমেটিকলি লুকিং গ্লাস অফ হবে এবং আনলক করলে অটোমেটিকলি অন হবে। গাড়িটির সাথে রেন শেড এসেছে, যা একটা অপশনাল জিনিস, অনেক গাড়ির সাথে আসে না, খুব কম আসে। এবং আমরা যদি গাড়িটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখি তাহলে এটা 5 ইঞ্চের মতো হবে। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কম। আপনারা এটাতে চাইলে বাটি লাগিয়ে আর একটু উঁচা করতে পারবেন। এবং আমরা যদি সাইড প্রোফাইলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, যেটা আপনার 50 লিটারের মতো ক্যাপাসিটি আছে। আপনারা সিটির মধ্যে এই গাড়ি দিয়ে পার লিটার তেলে 18 থেকে 20 কিলো যেতে পারবেন এবং হাইওয়ের মধ্যে আপনারা 25 থেকে 26 কিলোমিটার অনায়াসে পাবেন। যখন গাড়িটি ব্যাক সাইডে আসি তাহলে দেখতে পাবো গাড়িটি হালকা টিন্ট করা আছে, গ্লাসগুলো ফুললি ব্ল্যাক নয়। এবং এখানে স্পয়লার এসেছে, এটা ফ্যাক্টরি ফিটেড, যার জন্য গাড়িটির লুকসটা আরও সুন্দর লাগে। এবং এই পিছনে ব্যাকলাইটটা LED এবং নন LED দুইটাই ইউজ করা হয়েছে। সাথে আপনার করলা লেখা যে ব্যাজ রয়েছে এবং এখানে টয়োটার ব্যাজ এবং তার সাথে ব্লু কালার গার্নিশ দেওয়া, যেহেতু এটা হাইব্রিড। এবং এটা ব্যাকডাল দেওয়ার রিমোটে হাফ খোলে, বাকিটা আপনার উঠাইতে হবে। এবং এখানে আপনার এনাফ স্পেস রয়েছে, যেখানে আপনি অনায়াসে 2 থেকে 3টা লাগেজ রাখতে পারবেন। এবং গাড়িটার সাথে টায়ার আসেনি, এটার সাথে হাওয়ার মেশিন এসেছে এবং লিকুইড জেল কিট এসেছে, যার সাহায্যে গাড়িটি যদি টায়ার লিক হয় আপনারা এটার সাহায্যে সারাতে পারবেন। গাড়িটির বুট স্পেস এবং এখানেও 4টি সেন্সর এসেছে এবং এটার সাথে প্লাস্টিকের ডিফিউজার এসেছে, যা ম্যাট সিস্টেমের, যাতে পিছন থেকে এসে কেউ যদি লাগিয়ে দেয় যাতে তেমন কোনো ক্ষতি না হয়, তার জন্য এটা এসেছে। এবং এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের ব্যাচ রয়েছে এবং এটার সাথে
টয়োটা জেনুইন এসেছে, ব্যাক ক্যামেরা এসেছে গাড়িটির সাথে। আমরা এখন গাড়িটির ইন্টেরিয়রের মধ্যে আছি এবং সেকেন্ড রোতে আছি। যদি দেখি তাহলে মোটামুটি ভালো স্পেস রয়েছে আমার কাছে, এনাফ লেগ রুম এবং হেডরুম রয়েছে। এবং যেহেতু WSP প্যাকেজের গাড়ি, তার জন্য এটা ফুললি লেদার ইন্টেরিয়র, হাফ লেদার এবং মাঝখানে একটু ফেব্রিকের রয়েছে। এবং গাড়িটির যদি আরেকটা কনস আছে, যেটা সাইডে কোনো পকেট নেই, দরজার মধ্যে সাইডে কোনো পকেট নেই যে। এবং এখানে আপনার পিওনো ব্ল্যাক কালারের গার্নিশ দেওয়া রয়েছে এবং আপনারা এখানে কাপ হোল্ডার, আপনারা বোতল রাখতে পারবেন এবং এর সাথে গ্লাস আপ অ্যান্ড ডাউনের বাটন। এবং আমরা যদি এখানে দেখি তাহলে গাড়িটির সাথে আর্মরেস্ট এসেছে, আপনি অনায়াসে রিল্যাক্স করতে পারবেন এবং এখানে দুইটা কাপ রাখতে পারবেন। এখানে ফোন হোল্ডার রয়েছে এবং এখানে দুটো পাওয়ার স্লট রয়েছে, ফোন চার্জ করতে পারবেন। গাড়ির ড্রাইভিং পোর্শনে আছি এবং এখানে আপনার প্যাসেঞ্জার সিটের সামনে একটা গ্লাভ বক্স রয়েছে, যেখানে আপনি স্টোরেজ আপনার ডকুমেন্টস রাখতে পারবেন প্রয়োজনীয়। এবং এই ড্যাশবোর্ডগুলো সফট লেদার ইউজ করা হয়েছে, যা গাড়িটিকে আরও প্রিমিয়াম করে তুলেছে। এখানে সেন্টার কনসোল বক্স রয়েছে, যেটাও আপনার দুটো পাওয়ার স্লট রয়েছে, একটা পাওয়ার স্লট এবং আরেকটা অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো ইউজ করতে পারবেন, তার জন্য সকেট রয়েছে। এবং এটা আপনার সামনের দিকে আগাতে পারবেন যাতে কমফোর্টেবলি ড্রাইভ করা যায়। এবং এখানে দুটি কাপ হোল্ডার রয়েছে এবং অটো পার্কিং ব্রেক বাটন, এবং এটা হচ্ছে ব্রেক হোল্ড বাটন। অটো পার্কিংয়ের কাজটা হলো আগে যেরকম আপনার ছিল, পায়ের লিভার ছিল যে গাড়িটাকে পার্কিং করে ব্রেক করার জন্য, কিন্তু এবার অটো সিস্টেম করে দিয়েছে, যা আপনি পার্কিংয়ে দিলে অটোমেটিকলি অন হবে। এবং এটা ব্রেক হোল্ড বাটন, যাতে আপনার জ্যাম জোটে গাড়িটা ব্রেক করে না দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য এটা দিয়েছে। এবং এটা হচ্ছে গিয়ার লিভার, এর সামনেই আপনার ড্রাইভিংয়ে 3টে মোড পেয়ে যাবেন, ইকো মোড, স্পোর্টস মোড এবং নর্মাল মোড। এর সাথেই আপনার ইভি মোড রয়েছে এবং সামনে সিট হিটার এবং সিট কুলার বাটন এসেছে। এই গাড়িতে এক্সট্রা একটা অপশন এসেছে, যেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যেটা অপশনাল জিনিস, সব গাড়িতে আসে না। আপনার ফোন যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, এখানে রাখলে আপনার ফোনটা অটোমেটিকলি চার্জ হতে থাকবে। এবং এখানেও আপনার USB পোর্ট আছে, যার সাহায্যে আপনারা অ্যাপেল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো ইউজ করতে পারবেন। এবং এখানে এসি ভেন্ট রয়েছে দুইটা, এবং মাঝখানে যে ইমার্জেন্সি বাটন রয়েছে, এটা হচ্ছে আপনার এসি ভেন্ট, যার সাহায্যে আপনারা এসি অন অফ করতে পারবেন। এবং এটা হচ্ছে টেম্পারেচার বাটন, এসি অফ করার বাটন, ফ্রন্ট গ্লাস হিটার, রেয়ার গ্লাস হিটার। এবং এসি আপনি সামনে এবং নিচে পায়ের দিকে যাতে দিতে পারেন, তার জন্য বাটন রয়েছে। আর এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম, যা টাটা থেকে ফিক্সড আসে। এই গাড়িগুলোতে ফিক্সডলি আসে এই ইয়াগুলো, ইনফোটেনমেন্ট সিস্টেমগুলো, যা আপনার চেঞ্জ করা যায় না। কিন্তু এগুলো আপনি এই সব কিছুই দেখতে পারবেন, ভিডিও যা আছে, গান, সব কিছুই দেখতে পাবেন। এবং হাইব্রিডের সকল সিস্টেম এই সাহায্যেও দেখতে পারবেন। এটাও আপনার সফট লেদার ইউজ করা হয়েছে, যা একটি প্রিমিয়াম ভাইব দেয়। এবং এইখানে আপনার পিওনো ব্ল্যাক কালার ফিনিশিং ইউজ করা হয়েছে। এবং এগুলো হচ্ছে উইন্ডো কন্ট্রোলার, ডোর আনলক এবং আনলক। এটা হচ্ছে লুকিং গ্লাসের জন্য, লুকিং গ্লাস আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকেই। এবং আমরা যদি এই দিকে আসি, তাহলে এখানে হেডলাইটের কন্ট্রোলার বাটন রয়েছে, যা আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এবং এটা হচ্ছে অটো হেডলাইট অন অফ। এবং এটা হচ্ছে ট্র্যাকশন স্টিয়ারিং হিটার বাটন, এবং এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। স্টার্ট বাটন, যেটা গাড়িটি বাম পাশে রয়েছে হাইড করা। এবং আমরা যদি দেখি তাহলে স্টিয়ারিংয়ে বেশ কিছু বাটন রয়েছে। এই সাইডেরটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটন, এটা হচ্ছে লেন অ্যাসিসের বাটন, লেন ডিপারচার অ্যালার্টের। এবং এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, এটা হচ্ছে গাড়ি ড্রাইভিংয়ের মুড চেঞ্জ করতে পারবেন। এবং এটা হচ্ছে যেটা সাহায্যে আপনি গাড়ির যে গেজ ক্লাস্টারটা রয়েছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটার সাহায্যে। এবং এখানে কল রিসিভার বাটন রয়েছে এবং কাট করতেও পারবেন চাইলে। এটা হচ্ছে ভলিউমের বাটন, যেটার সাহায্যে আপনি ইনফোটেনমেন্ট সিস্টেমের ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন। এবং আমরা যদি দেখি তাহলে আপনারা এই স্ক্রিন থেকে চাইলে গাড়িটি পার লিটার কত কিলোমিটার যাচ্ছে তা দেখতে পারবেন, এবং যে পরিমাণ তেল রয়েছে তার সাহায্যে কত কিলোমিটার যাবে আর সেটা দেখতে পারবেন। এবং এটা হচ্ছে লেন অ্যাসিস্টের বাটন, এবং
লেন অ্যালার্ট বাটন এটা। এবং আমরা যদি এই পাশে দেখি তাহলে মিউজিকের সিস্টেম রয়েছে এবং এটা হচ্ছে সেটিংস। এখান থেকে আপনারা লেন অ্যালার্ট এগুলো শো করবে এবং এটা হচ্ছে যে সকল সেন্সর রয়েছে এবং পার্কিং সেন্সর অন অফ, এবং এটার সাহায্যে আপনারা গাড়ির মিটার টাইপটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান তাহলে মিটার টাইপ চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে মিটারটাকে এরকমও করতে পারবেন এবং আপনি যদি চান যে স্পিড শো করুক, এখান থেকে আপনারা মিটার টাইপ চেঞ্জ এবং আগের মতো হয়ে গেল। সকল কিছু আপনারা ডিসপ্লে থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে, আপনার যাতে গাড়ি চালানোর সময় স্পিড এখানে শো করবে এবং গাড়িটি কিসের মধ্যে আছে, পার্কিংয়ে আছে নাকি ড্রাইভে আছে, এবং লেন অ্যালার্টের সকল কিছু এখানে শো করবে। এবং কি এখানে আপনার গাড়িটি কি ইঞ্জিনে আছে নাকি ইভিতে নাকি ব্যাটারিতে চলছে, সকল কিছু এখান থেকে শো করবে। যা এটা একটি অপশনাল জিনিস, সকল গাড়িতে আসে না, খুব কম আসে। এটা যে পাবে সে হচ্ছে লাকি একজন। স্পিকার রয়েছে এই পাশে একটি এবং এই পাশে একটি স্পিকার রয়েছে। এবং আমরা যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে সামনে যে ফ্রন্ট গ্লাসের যে ওয়াইপার কন্ট্রোলার রয়েছে, সকল কিছু এই সাইডে রয়েছে। এবং এটা হচ্ছে আপনার হ্যাজার্ড অন অফ এবং হেডলাইট, সকল লাইটের ফাংশন রয়েছে এটার মধ্যে। এই ছিল আজকের এই রিভিউ ভিডিও। যত সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে সকল কিছু শেয়ার করার জন্য। এই করলা WSB প্যাকেজ এই গাড়িটিতে কী কী রয়েছে। আপনারা যদি এই গাড়িটি সরাসরি ইন্সপেকশন করতে চান বা এরকম সিমিলার ইউনিট আমার কাছে পাল কালার রেডি স্টকে রয়েছে, তাহলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা, শহীদ বরকত সরণি রোড, পাসপোর্ট অফিসের সংলগ্নে আমাদের শোরুম। এছাড়াও আমাদের কাছে সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।